আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা ইউনিক টেকের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ একটি টপিক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখন মানুষের হাতে হাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন। নতুন মডেলের ফোনের ভিডিও অনেকের হাতে এখনও রয়েছে আগের সংস্করণে অ্যান্ড্রয়েড স্মার্টফোন। তবে আগের মডেল ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদই দিয়েছে প্রযুক্তির জায়ান্ট গুগলের অপারেটিং সিস্টেম প্রতিষ্ঠানটি বলেছে, সেপ্টেম্বর মাসের শেষে সম্পূর্ণরূপে অকেজো হয়ে যাবে বেশ কয়েকটি মডেলের অ্যান্ড্রয়েড স্মার্টফোন, যে ফোনগুলোতে আর কাজ করবে না অনেক গুরুত্বপূর্ণ অ্যাপও। এর মধ্যে ইউটিউব, গুগল ড্রাইভ, জিমেইল, গুগল ম্যাপসের মতো আরও বেশ কয়েকটি প্রয়োজনীয় অ্যাপস রয়েছে। গুগল আরও জানিয়েছে, সাধারণত অ্যান্ড্রয়েড 2.3.7 বা এর থেকে কম ভার্সনের যে স্মার্টফোনগুলো রয়েছে সেই স্মার্টফোনগুলোতে বেশ কয়েকটি অ্যাপস অকেজো হয়ে যাবে। আর 27 সেপ্টেম্বর থেকে এই ফোনগুলো আর কাজ করবে না। গুগলের সব সেবা পেতে হলে ফোনটি কমপক্ষে অ্যান্ড্রয়েড ভার্সন 3 হতে হবে। ইমেইলে গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড 2.3.7 অথবা কম ভার্সনের অ্যান্ড্রয়েড ডিভাইসে আর গুগল অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। 27 সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এর মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন 1.0, 1.1, 1.5, 1.6, 2.0, 2.2 ও 2.3 রয়েছে। এই ইমেইলে ইউজারদের সতর্ক করা হয়েছে এবং তাদের ফোন আপগ্রেড করতে বলা হয়েছে। 27 সেপ্টেম্বরের পরে অ্যান্ড্রয়েডের এই ধরনের ভার্সনযুক্ত সমস্ত ইউজারদের গুগলের অ্যাপস যেমন জিমেইল, ইউটিউব, গুগল ম্যাপস, গুগল ড্রাইভ ইত্যাদিতে লগ ইন করার সময় ইউজার নেম আর পাসওয়ার্ড এরর দেখাবে। এছাড়াও যদি কোনো ইউজার সেই ফোনে নতুন করে কোনো গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যায় অথবা নতুন কোনো অ্যাকাউন্ট লগ ইন করতে যায় তাহলে প্রতিটি ক্ষেত্রে এরর মেসেজ দেখাবে। পাশাপাশি পুরনো ভার্সনে ব্যবহারকারীরাও গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করার পরও এই এরর মেসেজ দেখাবে। তবে এই ক্ষেত্রে গুগল আরও জানিয়েছে, সরাসরি সেবা না পাওয়া গেলেও ওয়েব ব্রাউজার থেকে লগ ইন করে কাজ চালানো যাবে। অর্থাৎ আপনি সরাসরি এই সেবাগুলো না পেলেও ওয়েব ব্রাউজার থেকে এই সেবাগুলো নিতে পারেন। আর আপনি যদি গুগলের সকল সুবিধা নিতে চান তাহলে অবশ্যই 27 সেপ্টেম্বরের আগে আপনার ফোনটিকে আপগ্রেড করতে হবে। আমি যে ভার্সনগুলোর কথা বলেছি, আপনার ফোন যদি এইসব ভার্সনের মধ্যে পড়ে থাকে তাহলে অবশ্যই আপনার ফোনটিকে আপডেট করতে হবে। আর আপনার ফোনটি যদি আপনি আপডেট করেন তাহলে আপনার সকল সুবিধাই আগের মতো পেয়ে যাবেন। আপনার ফোনে আর কোনো সমস্যা থাকবে না। বন্ধুরা, ছোট্ট এই ইনফরমেশনটি আমার কাছে প্রয়োজনীয় মনে হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।